আজকে যারা মহাখালীতে আওয়ামী লীগের মিছিলে ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু একটা কথা ভাই, মিছিল করতে হইলে মামলা হামলার কথা চিন্তা করে বা মামলা হামলার কথা মাথায় রেখে মিছিল করতে হবে। গেলেন সহযোদ্ধারা সবাই একসাথে গেলেন মিটিং করার জন্য, কিন্তু একজনকে ধরে ফেলেছে একজন, কোথার থেকে এক হিরঞ্চি এসে আমার এক নারী সদস্যকে মানে ধরে ফেললো, আর আপনারা সেই ভয়ে পালিয়ে চলে আসলেন। আরে মিয়া, ওইখানে যদি ওরে ধরে একদম ছিঁড়ে ফেলাইতেন, কি কি হইতো? কিচ্ছু হইতো না। ওর 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 জীবন শেষ। ঠিক আছে, যদি 4-5 জনে মারে, মানে 4-5টা ঘুষি মারা যেত, ও তো জীবনই শেষ। ও তো মানে পইড়া খালি ওরে মারে বাবারে চিল্লি করতো। ঠিক আছে, মিছিল করবেন ঠিক আছে, নারী সদস্য যারা ছিল তাদের সেফটির কথা চিন্তা করবে কে? একটা টিম ব্যাকআপ হিসেবে রাখতে হবে না? রাস্তার আশেপাশে যে তো এই পেশে 10 জন থাকে, এই পেশে 10 জন থাকে, যদি কেউ কাউকে আক্রমণ করে, তড়িঘড়ি করে পুলিশ হোক যা হোক না কেন ছাড়াই নিয়ে আসতে হবে। ঠিক না? এটা সম্ভব কি? সম্ভব না। কিন্তু আপনারা মিছিল করতে গেছেন, একজন নারী সদস্যকে কোথাকার এক হিরঞ্চি এসে বা কোথাকার এক মানে ভণ্ড মানে প্রতারক এসে, কোথাকার এক কুলঙ্গার এসে নারী সদস্যকে জাপড়ে ধরেছে, আর আপনারা সেই নারী সদস্যকে ওখানে রেখে চলে আসছেন। এটা কেমন তোর ভাই এটা বুদ্ধি, বা এটা কেমন তোর কি হইলো বুঝলাম না। এভাবে তো করা যাবে, মিছিল করা যাবে না। এভাবে মিছিল করার থেকে না করা ভালো। ঠিক আছে, যে আপনি মনে করেন একজনকে বিপদে ফেলাই দেন, যে একটা নারী সদস্য, ওনাকে এখন ধরে নিয়ে গেছে। আপনারা যদি 4-5 জন 10-12 জন সবাই যদি একটা পরামর্শ করতেন যে না, ওই নারীকে আমরা নিয়ে যাবোই যাব, কয়জনকে ধরে ধরুক, দরকার হয় আমরা একজন থাকি, ওই নারীকে ছাড়াই নিয়ে আসি। ঠিক না? একজন পুরুষ থাকতে পারতেন, একজন পুরুষকে ধরে নিতে কি হয়েছে? ধরে নিতে কি হয়েছে? এই যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 45,000 ধারণ ক্ষমতা আছে, কিন্তু 72,000 অলরেডি জেলখানা আছে। 72, আর কত ধরবে ওরা? আর কত ধরবে? আওয়ামী লীগের লোকজন কি মাত্র 72,000 নাকি? বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন কি 72,000? 72,000 না, কিন্তু মিনিমাম 8 কোটি 10 কোটি লোক আছে আওয়ামী লীগের। এখন বর্তমানে মিনিমাম 8-10 কোটি লোক আছে। ঠিক আছে, কিন্তু আপনারা যারা মিটিং করবেন বা মিছিল করবেন, ঠিক আছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অন্তত পক্ষে জেল জরিমানা হবে বা হামলা মামলার শিকার হতে হবে, এই স্বীকারোক্তি নিয়ে মাথায় নিয়ে আপনারা মিটিং এ নামবেন বা মিছিলে নামবেন। ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবে এই যে এই ছেলেটা, এই সোহাগ নাকি, এই যে এই পেট মোটা, এই যে মানে এই নীল রঙের জামা গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া, ঠিক আছে, ভিক্ষের ফকির, ওটা মারা যাবে। ওটা বেঁচে থাকবে না। কারণ কি, আওয়ামী লীগের লোকজন তো প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা কর্নারে আছে। ও যে কতজনের মারা খাবে, সরকারে ওরা কি প্রোটেক্ট দিয়ে রাখতে পারবে? ওই পুলিশ, বাংলাদেশের পুলিশ, ওরা কি প্রোটেকশন দিয়ে রাখবে? পুলিশের কি এত দায় পড়ছে? দায় পড়ে নেই, কিন্তু পুলিশের কিন্তু এত দায় পড়ে নেই। যারা এই ধরনের কাজ করতেছে তারা একটা বিপদের সম্মুখীন হচ্ছে। যারা এই যে অনলাইনে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, তারা 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 ভবিষ্যতে তাদের জন্য তাদের তাদের মানে জীবন এবং জীবিকা মানে ঝুঁকিতে ফেলছে। এই যে এই ছেলেটা পুরো ঝুঁকি। আমি মনে করেন আমি কিচ্ছু করলাম না, যারা মিছিল করছে তারাও কিছু করলো না, কিন্তু ওই ছেলে যখন আওয়ামী লীগের কোনো লোকের সাথে সামনে পড়বে, রাত দিন 24 ঘন্টা, ওর মা বাবা সহ রাত দিন 24 ঘন্টা ও যে কাজটা করেছে, ওর মার বয়সী, ঠিক আছে, আমাদের মার বয়সী একজন মহিলা নারীকে জাপড়ে ধরেছে। ঠিক আছে, একজন একজন মহিলাকে জাপড়ে ধরতে পারে? বাংলাদেশের প্রশাসন যদি থাকে, তারাও কি জাপড়ে ধরতে পারে? পুলিশ মানে পুলিশ সদস্য, পুলিশ সদস্য, পুলিশ সদস্য, তারা কি জাপড়ে ধরতে পারে? পারে না। কিন্তু এই মুরুক্ষর বাচ্চা, গণ্ড মুরুক্ষ একজন, হয়তোবা কারো মা, হয়তোবা কারো বউ, কারো বোন, দেখেন কত বয়স হয়ে গেছে, 50 বছর, 55 বছর বয়স, তাকে জাপড়ে ধরেছে, কিভাবে টানা হেঁচড়া করেছে। এই মুরুক্ষর বাচ্চা মুরুক্ষরকে বলি, তোর মানে শান্তি পাবি না, তুই শান্তি পাবি না, তুই ময়ূরও শান্তি পাবি না, দেখবি। ঠিক আছে, আওয়ামী লীগ একটা ক্ষুদ্র সংগঠন না। আওয়ামী লীগ ক্ষুদ্র সংগঠন। আওয়ামী লীগের সাথে মানে কারো খেলা উচিত না। এই আওয়ামী লীগের সাথে বর্তমান যে সরকার আছে, এই সরকারেরও খেলা উচিত না। আওয়ামী লীগের সাথে বর্তমান যে প্রশাসন আছে, তাদেরও খেলা উচিত না। আজকে দেখছেন যে বঙ্গভবনের সামনে আমরা মিছিল করেছি, বঙ্গভবনের সামনে। মহাখালীতে দীর্ঘ সময় ধরে অনেক অনেক বড় মিছিল করেছি আজকে। ঠিক আছে, মহাখালীতে, ঢাকার প্রাণকেন্দ্রে। আর কুলঙ্গারের বাচ্চারা কয় কি যে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ কি তোর বাপের? যারা এই ধরনের কথাবার্তা বলিস, বাংলাদেশ তোদের বাপের, যা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না? তোরা রাজনীতি করবি, আমরা রাজনীতি করবো। বাংলাদেশ তো তোরা আমারও। তুই কি আমাকে নিষিদ্ধ করার? আমি জয় বাংলা স্লোগান দেবো, তুই কোন চেয়ারের বাল আমাকে নিষিদ্ধ করার? তুই নিষিদ্ধ করে রাখছিস না কি করে রাখছিস, দেখার সময় আছে? হ্যাঁ,
ওই পাকিস্তান পিরিয়ডে 1971 সালে ওই নিষেধ করেছিল, ওই পাকিস্তানের তৎকালীন সেনাবাহিনী নিষেধ করেছিল। কি হয়েছে? কি হয়েছিল? তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, জয় বাংলা এমন একটি স্লোগান বা জয় বাংলার আদর্শ এমন একটি আদর্শ যাদেরকে কেউ নিষিদ্ধ করে রাখতে পারবে না। যেমন আগুন, আগুন কিন্তু বেঁধে রাখা যায় না। হ্যাঁ, যেমন পানির যদি জ্বর আসে, সে পানি কিন্তু যত বড় বাঁধ দেখ না কেন বা যত বড় প্রাচীর বাঁধুক না কেন, কোনো প্রাচীরে কাজ হবে না কিন্তু। ঠিক আছে, এই প্রাচীর ভেদ করে পানি যেমন ভিতরে ঢুকবে, সমস্ত সমস্ত প্রোটোকল এই মানে এই যে তথাকথিত তথাকথিত মানে পাতাইনে সরকারের, মানে আমেরিকার দালাল সরকারের, এই সরকার তো কোনো ব্যাপারই না আমাদের কাছে। ঠিক আছে, এই সরকারকে ফেলানো কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। হ্যাঁ, এই সরকার যে অবৈধভাবে গণতন্ত্রের নামে মানে মিথ্যা বলি শোনাচ্ছে বাংলাদেশের মানুষকে, মিনিমাম 60% লোককে এক পাশে রেখে মানে 40% লোক নিয়ে খেলা করছে, গণতন্ত্র দেখাচ্ছে। একটা দেশে একটা দেশ একটা দেশ কি 40% লোকের 60% লোককে বাদ দিয়ে গণতন্ত্রের বুলি শোনাচ্ছে? এই বুলি কয়জনই শুনবে? এই বুলিতে কাজ হবে? এই বুলিতে কোনো কাজ হবে না। ঠিক আছে, বাংলাদেশের মানুষ এগুলো খায় না এখন, এই যে এগুলো খাবে না। ঠিক আছে, আজকে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের সৈনিকেরা। তবে আওয়ামী লীগের সৈনিকদের একটা কথা বলবো ভাই, আপনাদের কাছে অনুরোধ করে বলি, ঠিক আছে, আপনারা যদি রাস্তায় না নেমেছেন, আপনারা যারা এই যে বীর সেনা যারা আছেন, বীর সৈন্য, ঠিক আছে, যারা বাংলাদেশকে উদ্ধার করার জন্য মানে কাজে নিয়োজিত হয়েছেন, তাদের আমি অনুরোধ করে বলবো যে আপনারা আপনাদের যারা সহযোদ্ধা আছে তাদের সবাইকে ভাই বোন, নিজের আপন বোন মনে করেন বা নিজের আপন ভাই মনে করেন। এইভাবে মাঠে নামেন যে আমার ভাইকে মাঠে রেখে আমি পালাবো না। যদি জেলে যেতে হয় একসাথেই যাব, যদি মার খেতে হয় একসাথেই খাবো। এই ধরনের মনোবল বা এভাবে এই ধরনের মনোভাব থাকা উচিত। আমার মনে হয় এই ধরনের মনোভাব থাকলে এই যে যে দু একটা চামচা মামচা কোথ থেকে হিরঞ্চি মিরঞ্চি কুলঙ্গার মুলঙ্গার দু একটা আসে, দু একটা মায়ের খাইয়া সোজা হয়ে যাবে। দু একটা মায়ের দিতে হবে। আপনারা তো কি করছেন? আমি তো জানি আমাদের তো সেই ধরনের কথা হয়েছে, প্রতিটা গ্রুপে গ্রুপে সেই ধরনের কথা হয় না? কি কথা হয় যে এখন মায়ের তো অনেক খেয়েছি ভাই, মায়ের তো অনেক খেয়েছি, মায়ের আর কত খাবো? এখন কি করতে হবে? ফিডব্যাক দেওয়ার পালা। ঠিক আছে, এখন কিন্তু ওই একজন দাবর দিল, এই দৌড়দৌড়ি পালাও নাই। আমার এই রাস্তার অধিকার আমারও আছে, এই যে মহাখালী বা এই যে ঢাকার শহরের অধিকার আমারও আছে। এখানে কারোর বাবের রাস্তা যে আমি মিছিল দিতে পারবো না? হ্যাঁ, সরকারে কি ভুলভাল কথা বললো যে মানে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়ে গেলাম আমরা নাকি? আশ্চর্য ব্যাপার। যাই হোক, যারা মিছিল করেন, হ্যাঁ, তাদের একটু খেয়াল রাখতে হবে যে আপনাদের সহযোদ্ধাদের রেখে যেন পালায়েন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।